হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও কয়েকটি নতুন কাজের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটা বেরিয়েছে আইআইটি পাটনা থেকে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো RND/1059/MMT/374 এবং এটি বেরিয়েছে এপ্রিলের 26 তারিখে। এখানে নিয়োগ করা হবে একটি প্রজেক্টে, যার প্রজেক্ট নম্বর হলো MMT1059। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে একজনকে এবং এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে। এবং যে রিসার্চ প্রজেক্টটার নাম হচ্ছে MMTTC IIT পাটনা। ঠিক আছে। এখানে ফেলোশিপ স্যালারি হবে 30,000 টাকা প্রতি মাসে। যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে BBA, BCA, BSc, BA, BTech, BE অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা, যেগুলো 3 বছরের, এবং তার সঙ্গে লাগবে 3 বছরের অভিজ্ঞতা MS অফিস, VCO এবং অন্যান্য সফটওয়্যার ফর গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে মিনিমাম 6.5 CPI থাকতে হবে অথবা 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে। তার মানে ফার্স্ট ক্লাস নম্বর পেয়ে থাকতে হবে এবং বয়স 40-এর বেশি হওয়া যাবে না। ঠিক আছে। যারা SC, ST, OBC, মহিলা, PD ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। ঠিক আছে। তো দেখো, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা নেওয়া হবে মের 17 তারিখে। নেওয়া হবে সকাল 10টায়, কনফারেন্স রুম, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, IIT পাটনা, বিহার, পাটনা 801106। ঠিক আছে। সেখানে তোমাদেরকে নিয়ে যেতে হবে আপডেটেড রিজিউমি এবং অন্যান্য অরিজিনাল কপিজ এবং সাপোর্টিং ডকুমেন্টসের সভ্যতাতে নকল। ঠিক আছে। তো ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার জন্য তোমাদেরকে কোনো টিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। ঠিক আছে। এবং যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে দেওয়া আছে, যেখানে তোমরা ইমেল করে তোমরা যদি কোনো জিজ্ঞাসা থাকে তা জিজ্ঞাসা করতে পারো অথবা তোমরা এই ফোন নম্বরে ফোন করতে পারো। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। ঠিক আছে। তো এই ফরম্যাটে তোমাদেরকে সমস্ত কিছু টাইপ করে ইমেলে ওয়াক ইন ইন্টারভিউতে যেতে হবে। ঠিক আছে। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমরা তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি ইমেলে, তোমরা যদি আমাদের মেসেজ করো। ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে মণিপুর ইউনিভার্সিটি থেকে। এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে। ঠিক আছে। তো এখানে যে প্রজেক্টে নিয়োগ করা হবে তার টাইটেল হলো সেইসমিক সাইট ক্লাসিফিকেশন অ্যান্ড ডিটারমিনেশন অফ লিকুইফ্যাকশন পোটেনশিয়াল অফ ইম্ফল সিটি। ঠিক আছে। এখানে এই প্রজেক্টে একজনকে নিয়োগ করা হবে। স্টাইপেন্ড হবে 6,000 টাকা প্রতি মাসে। নিয়োগ করা হবে 1 বছরের জন্য। ঠিক আছে। এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MSc থাকতে হবে জিওলজিতে এবং ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে থাকতে হবে। ঠিক আছে। তো দেখো, এখানে তোমাদের আবেদন করবে ইমেলের মাধ্যমে। সেখানে তোমাদেরকে CV অ্যাটাচ করতে হবে। ঠিক আছে। ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে। এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে ইমেল পাঠাতে হবে। ঠিক আছে। এবং তারপরে তোমাদেরকে ইন্টারভিউর জন্য যদি তোমরা সিলেক্ট হও তাহলে ইমেলের মাধ্যমে জানানো হবে। ঠিক আছে। এখানে ইমেল তোমরা পাঠাতে পারবে মের 5 তারিখের মধ্যে। ঠিক আছে। তো দেখো, এখানে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসের সব প্রত্যায়িত নকল লাগবে। ঠিক আছে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে। অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে পাঠাতে হবে ইন্টারভিউর সময়। ঠিক আছে। কোনো টিএ দেওয়া হবে না ইন্টারভিউতে আসার জন্য। ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে। ঠিক আছে। এবং এখানেও একটা প্রজেক্টে নিয়োগ করা হবে। ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে। ঠিক আছে। এবং 2 মাসের জন্য টেম্পোরারি নিয়োগ করা হবে এবং যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 1 থেকে 3 বছরের রিসার্চ অভিজ্ঞতা। ঠিক আছে। এখানে স্টাইপেন্ড হবে 5,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে। এবং যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মলিকুলার জেনেটিক্স অফ ইস্ট এর ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে। তো তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো যদি তোমরা ইন্টারেস্টেড হও আবেদন করার জন্য। এবং এখানে তোমাদেরকে 15ই মের মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে। তো এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে মের 27 তারিখে বিকেল 3টে থেকে। ঠিক আছে। যেটা হচ্ছে সোমবার, মানডে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে ইমেল পাঠাতে হবে, তার সঙ্গে তোমাদেরকে কাজের অভিজ্ঞতার প্রুফ, ঠিক আছে, মার্কশিট, টেস্টিমোনিয়ালস অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে হবে ইমেলের সঙ্গে। ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ইন্ডিয়ান
ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, ঠিক আছে। এখানেও নিয়োগ করা হবে রিসার্চ অ্যাসোসিয়েটকে কন্ট্রাকচুয়াল বেসিসে, ঠিক আছে। এবং এই রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে ইকোনমিক্স ডিভিশনে IIFT, ঠিক আছে। তো যারা আবেদন করতে চাও তাদের স্ট্যাটিস্টিক্যাল, ইকোনোমেট্রিক টেকনিক্স, ট্রেড ডাটাবেসের ব্যাপারে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবং ডাটা অ্যানালিসিস, এক্সপ্লোরেটরি রিসার্চের ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এক্সেলেন্ট কমান্ড থাকতে হবে, লিখিত এবং স্পোকেন ইংলিশের ব্যাপারে ভালো লেখার ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স ও রিপোর্ট রাইটিং, প্রজেক্ট কোঅর্ডিনেশন থাকতে হবে, ঠিক আছে। এবং হাই লেভেল অফ প্রফিসিয়েন্সি, প্রেজেন্টেশন স্কিল ভালো থাকতে হবে, পাওয়ার পয়েন্ট দিয়ে এবং গ্রাফিক প্রেজেন্টেশন, অ্যানিমেশন, ঠিক আছে। এবং গভর্নমেন্ট প্রজেক্টের উপর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো দেখো, যদি বেশি অ্যাপ্লিকেশান আসে তাহলে রিকোয়ারমেন্টের স্ট্যান্ডার্ড কিন্তু হায়ার করা হবে, ঠিক আছে। তো এখানে বয়স 35 বছরের মধ্যে হতে হবে এবং টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে 1 বছরের জন্য, ঠিক আছে। এবং সেটা পরে আরও বাড়ানো হতে পারে যদি পারফরমেন্স ভালো হয় এবং ইনস্টিটিউটের দরকার পড়ে, ঠিক আছে। এখানে বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো দেখো, যাকে সিলেক্ট করা হবে এই পজিশনে তাকে ইমিডিয়েটলি জয়েন করতে হবে, ঠিক আছে। এবং ভারতে এবং বিদেশেও ভ্রমণ করতে হতে পারে ইমিডিয়েট শর্ট নোটিসে, ঠিক আছে। এবং শনিবার রবিবারেও হয়তো মাঝে মাঝে কাজ করতে আসতে হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে আবেদন করতে হবে মে 13 তারিখের মধ্যে। এবং এই যে লিঙ্ক দেওয়া আছে এখানে, এই লিঙ্কে তোমাদের ক্লিক করে আবেদন করতে হবে, ঠিক আছে। তো দেখো, যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে ইন্টারভিউতে আসার জন্য অথবা লিখিত পরীক্ষাতে আসার জন্য। এবং এই লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে IIFTর ক্যাম্পাস, যেটা হচ্ছে B21 কুতুব ইনস্টিটিউশনাল এরিয়া, নতুন দিল্লি 110016-এ অবস্থিত, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চের থেকে বেরিয়েছে এবং এটি বেরিয়েছে এপ্রিলের 29 তারিখে, ঠিক আছে। এখানেও প্রজেক্ট রিক্রুটমেন্টে নিয়োগ করা হবে কোনো একটা প্রজেক্টে, ঠিক আছে। তো দেখো, এখানে যে প্রজেক্টে নিয়োগ করা হবে তার নাম হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং অন HPV DNA ডায়াগনোসিস, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার একজনকে নিয়োগ করা হবে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। বেতন হবে 32,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবং এখানে যারা আবেদন করতে চাও তাদেরকে লাইফ সায়েন্সে স্নাতক করতে হবে, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োমেডিক্যাল সায়েন্সেস, জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি অথবা সমতুল্য কোনো সাবজেক্টে স্নাতক হতে হবে। এবং তার সঙ্গে থাকতে হবে 5 বছরের কাজের অভিজ্ঞতা সংশ্লিষ্ট এরিয়াতে, ঠিক আছে। অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি লাইফ সায়েন্সে, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োমেডিক্যাল সায়েন্সেস, জেনেটিক্স, বায়োকেমিস্ট্রি অথবা সমতুল্য কোনো সাবজেক্টে। এবং তার সঙ্গে থাকতে হবে যে ডিজারেবল কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজিতে অভিজ্ঞতা, ঠিক আছে। HPV DNA ডায়াগনোসিসে অভিজ্ঞতা, যাদের গেট কোয়ালিফাইড আছে, নেট কোয়ালিফাইড আছে, তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 30 বছর, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স হতে হবে 30 বছর এই প্রজেক্টে আবেদন করার জন্য, ঠিক আছে। তো দেখো, এখানে কি করতে হবে সেটা দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। তো দেখো, এখানে তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। ওয়াক ইন ইন্টারভিউ, পার্সোনাল ডিসকাশন অথবা লিখিত পরীক্ষার জন্য সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো দেখো, ডিটেলসে পাবে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে https://www.ncs.gov.in, ঠিক আছে। এবং তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, I7 সেক্টর 19, সেক্টর 39, নয়ডা, ইউপি, নিয়ার নয়ডা সিটি সেন্টার মেট্রো স্টেশন, ঠিক আছে। এই জায়গায় তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো দেখো, এখানে কবে হবে ওয়াক ইন ইন্টারভিউ হবে মের 28 তারিখে সকাল 9:30 থেকে এই ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউ শুরু হবে
রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে, ঠিক আছে। তো 10:30টার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে আর অ্যালাউ করা হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে দেওয়া আছে এবং তোমরা অনেকেই নিশ্চয়ই সেটা জানো, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে অনলাইনে আবেদন করে দিও অথবা ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।